কথা বলেন এই এ গ্রেড সব খাইয়া দিছে। আগে তো মোবাইল ছিল না, ওই মোবাইলও দেশটারে খাইয়া দিছে। বাবারে আমার রাত্রি জাগার অভ্যাস করেন আপনারা, রাত্রি জাগেন। কয় হুজুর আমি তো রাত্রি জাগি, কেমনে যাবো? কয় হুজুর মোবাইল নিয়ে থাকি, এমন কথাই এমন জিনিস দেখি। হুজুর কি দাও? কয় হুজুর ওয়াজ দেখি। ও বেটা ওয়াজ দেখোস কি? ওয়াজের মধ্যে যে আবার একটা আসে আজিম টিকাইয়া বল আসে না, ওইটা দেখা কি যায় না? কথা বল নাকি? যার কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, ওয়াইফাই যারা চালায়, রাত্রি 2টা 3টা 5টা পর্যন্ত ফজরের আযান হয় আর 30 মিনিটে না মোবাইলটা খাওয়াতে আসবে কেন? ও মোবাইল দেখতে আছে। আর যখন খুতবা দিতে একটু দেরি হয়, মাওলানা সাহেব দাঁড়িয়ে আলোচনা করতেছে, এখন শিক্ষা করতেছে, এটা তো একটা 25 বাজতেছে, হুজুর কখন দাঁড়াবে? আপনার আলোচনা বন্ধ করবে কখন? খুতবা পড়বে কখন? হুজুর দেখছেন নি? যখন 35-এ দাঁড়ায়, 40-এ হুজুর যখন খুতবা দিতে দাঁড়ায়, যদি কিছু বলার না থাকে, যারা বলতে পারে তারা তো বলে কি হুজুর আর রাখবেন কেন ভাই? এই হুজুর কি করছে? হুজুর টাইম মেনটেন করে না, চিন্তা করছে সময় কত দাম, সোনার চাল সময় কত দাম দেয়, তার কাছে কত দামি সময় থাকে। ওখানে হুজুরে বাইরে দিয়ে চক্রান্ত শুরু করে, হুজুরে দাওয়া। কারণ 1টার সময় সে নামাজ পড়বে, সে 1টায় নামাজ না পড়ে 1:45 দাঁড়াইছে। কথা বল না? আপনাদের দেশে শাহজাদপুরে সাইফুদ্দিন, মৌলানা সাইফুদ্দিন ইয়াহিয়া কলেজ মাঠে আমি 2004 সালে 2002 সাল থেকে 4 সাল 4টা খুতবা দিয়েছি, সরি 8টা খুতবা দিয়েছি। আমাকে বলছে হুজুর টাইম 8টা, 1 মিনিট এদিক সেদিক হবে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমি তারাই সমাজের বলতেছি কিভাবে তাকবীর দিবেন, চাই দেখতেছি টাঙ্গ রোডে, যেটা ঢাকা রোডে, এখানে অনেকগুলি মানুষ, অসংখ্য মানুষ দৌড়ে দৌড়ে আসতেছে। এরা আসতে, মাঠে আসতে 2 থেকে 3 মিনিট লাগবে। আমি বললাম ভাই ওনারা আসতেছে, একটু সুযোগ করা যাবে? এই জামাত শেষ হয়ে গেলে আর তো জামাত পাবে না, একটু দেওয়া যাবে? এখানে 2 দলের মুসলমান, কেউ কয় দেন দেন দেন, একটু সময়। যেটি দেন দেন কয় এটি আসতে, আর যেটি জোরে জোরে কয় এটি কয় না এটা কই দিন কি আপনার টাইম হবে না, জানে না আমরা পাবলিসিটি করে দিছি 8টা 8টা 8টা। এমন সুন্দর টাইম মেনটেন করে, এত সুন্দর টাইম, হায় হায় হায়, এত সময়ের দাম দেন আপনি। আচ্ছা ঠিক আছে, দিবেন? টাইম কি দেওয়া যায় না দাঁড়িয়ে যাবো? অনেকগুলি লোকই বললেন দাঁড়ান, হ্যাঁ না একটু দাঁড়ান, ওনারা আসুন। ওনারা আসার কারণে নামাজ ওনাদের নিয়ে শুরু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ানোর পরে দেয়া এই মাঠের মধ্যে টাইম মেনটেন হয় না, কিছু আগের সাইডের মধ্যে কিছু মানুষ আছে। পরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আপনারা এই যে সমালোচনা আবার করতেছে, আপনাদের একটা সুসংবাদ জানাই দিন। খুতবা দিলাম, আলোচনা হবে, মোনাজাতের আগে বললাম আপনাদের চাকরি ইস্তফা দিলাম। আমি যেটা ফালাইয়া দিই সেটা আর উঠাই না। আপনারা যে জ্ঞান জ্ঞান খ্যান খ্যান করলেন, পাইকারি ইমাম পাইছেন নিয়ে মানে এই যে ছাড়ছি আর ইমাম কি করি, আজও আজ বড় বড় জায়গা থেকে 50, 60, 70 হাজার টাকা দেবে, এমন বড় বড় জায়গা থেকে পাচ্ছি। আমার ওই গজল গাইতে হবে, গজল শোনার লিগে মানুষ গজল সন্ধ্যা করেছি অনেক সময়, শোনার জন্য কত মানুষ আমার দেওয়ালের লিগে পাগল হয়ে গেছে। আমি সেই দেখি গজল গাইছে, মানুষ পাগল হয়ে গেছে কেন? আল্লাহ আমার সেই যোগ্যতা দান করছে। আমি কোরআন তেলাওয়াত করতাম, এমন কোন মায়ের পুত নাই আমার সাথে তেলাওয়াত করে প্রাইজ পেয়ে যাবি বেটা, এমন কোন মায়ের পুত নাই আজান দিয়ে ফার্স্ট ক্লাস প্রাইজ পেয়ে যাবি বেটা। আমি সেই বেটা একটাও নিতে দিই। এমনকি আমার ফ্যামিলির মধ্যে আমরা 8 ভাই, তার 3 ভাইয়ের মধ্যে 13টাই চ্যাম্পিয়ন সব জায়গায়। মানুষ তো চাইতে দিই নেই কোনোদিন, ফার্স্ট প্রাইজ কেউ নিতে দিই নেই কোনোদিন। আমরা যেখানে প্রতিযোগিতায় হাজির হয়েছি সেখানে মানুষ বেশি হয়েছে, এটা আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। আমি আপনার কাছে এসেছি, ওয়াজ শুনবেন না, না শুনলেন তাতে আমার কি যায়, আমার কোনো কিছু যায় আসে না। শুনলেও ভালো, না শুনলেও ভালো, আপনি শোনেন, শুনলে আপনার কাজে লাগবে। আসেন আমি আরেকটু কথা বলবো, আরেকটু বলবো, কথা পাই না। আচ্ছা শোনেন,
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবকে কেমন ভালোবাসেন দেখেন। যারা দুনিয়ায় রাসূলকে ভালোবাসতেন তার নাম তার এই ভালোবাসার আপনার রেজাল্টটা কোথায় পাবেন? আপনার জীবন কাহিনী শেষ যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে, জীবন কাহিনী আপনার শেষ। এই দুনিয়ার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী আপনাকে এই যেই দিন নবী দুনিয়ায় সৃষ্টি হয়েছেন, পৃথিবীতে যেই দিন নবী আসছেন এই ধরাধামে, সেই দিন সিজদায় কইরা উম্মতি মুহাম্মাদের জন্য যে কান্না শুরু করেছে, এই উম্মতকে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত নবী বলতেছে আমি নবী আমার উম্মতের সাথে যে একটা কানেকশন, এটা কোনোদিন ডিসকানেকশন হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের মধ্যে না ঢুকবে। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে। আমি সেই নবীকে রেখে আপনি কোথায় যান? এবার সে কবরের মধ্যে নিয়ে যাচ্ছেন, কবরে রাখতেছেন, কি বলে রাখলেন? কি বলছেন আপনারা? আপনাদের কাছে কি কয়? বিসমিল্লাহি, কথা কয় না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ, আল্লাহর নামে ছুঁয়ে গেলাম নাকি বলে? মিল্লাতে আল্লাহ তো কয় না। সব জায়গায় রসুল আছে, কলেমার সাথে রসুল আছে, কলেমার সঙ্গে রসুলটা আল্লাহ জড়াইল, কোরআনের আয়াতের সঙ্গে রসুলের নাম জড়াইল। আল্লাহ কয় যেখানে আমার নাম নবী সেইখানে আমার হাবিবের নাম রয়েছে। কথা কন ঠিক কিনা? তো এই যে যাওয়ার বেলা রসুল ছাড়া হইলে তো বিপদ। হাদিস শরীফের মধ্যে আছে যখন আল্লাহর বান্দাকে রেখে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা, এখানে বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু সিস্টেমটা এরকম করেন নাই। আল্লাহ সিস্টেমটা এমন করে দিলেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এইখানে রাসূলের দলে যখন আপনার ছুঁয়ে গেল, আপনি যদি সত্যিকারের নবীর আশিক হন আপনার লাভটা কি? আর যদি রসুলের সাথে আপনার কোনো সম্পর্কই ছিল না, নামাজের সাথে সম্পর্ক নাই, রসুলকে ভালোবাসার মানি হলো রসুল যেই কর্মটা করেছে সেই ব্যক্তি সেই কর্ম করবে, ঠিক না ঠিক? এটাই হলো বাস্তব প্রমাণ, সেই হলো আশিকের রাসূল। যেটা রসুল করেছে, যেটা রসুল করতে নির্দেশ দিয়েছে, আর আশিকেরা ওইটা করবে, রসুলকে ভালোবাসবে আর রসুলের কর্মটা তারা বেছে নেবে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেছেন রাসূল করে যেটা, আমার কাছে রাসূল করে সেটা রসুলের কাছে দাও। আমার কাছে আসার আগে আমার কাছে আসতে হলে যে সিস্টেমটা বুঝতে হবে, এই সিস্টেমটা শিক্ষা করার জন্য আমার রাসূলের কাছে দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব 1:21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন আমার হাবিবের জন্য, আমার হাবিবের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। ওখানে যাও, ঠিক কি না? নবীর আদর্শ যদি থাকে তোমাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার ভাইরা আমার বন্ধুরা, তখন আপনাকে যখন কবরে রেখে দেওয়া হবে, আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, এই হাদিসটা নাম থেকে আল্লামা কারামত আলী জয়পুরি তার কিতাবের নাম মাদখাল, এই মাদখাল কিতাবের মধ্যে তিনি আনলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নবীকে এমন ভাবে তৈয়ার করেছেন, হাবিবে ওগো আমার হাবিব, আমার আপনার উম্মত ওই জানাজার নামাজ শুরু হয়ে গেছে, যেই উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি কয়ে কয়ে কাঁদতেন, আল্লাহ রে আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী ওগো নবী আপনার উম্মত আজকে মরে গেছে, ওই যে দেখেন জানাজার নামাজ পড়াইতে আছে, হাবিব গো আপনি এইখানে যান। যাইতে পারে কি পারে না? নবী যাইতে পারে কি পারে না? ইমাম হোসেন শহীদ হয়ে গেছে, ওই জায়গায় নবী আইছে, মিশকাত শরীফের হাদিস আসছে। আমি বলে যাচ্ছি, কোরআন দিয়া হাদিস দিয়া দলিল দিচ্ছি, আমার দ্বীনের নবী কয় আল্লাহ ওগো হাবিব আপনি উম্মতের কাছে যান, উম্মতের জন্য আপনি আমার কাছে বলেন। আল্লাহ তাআলার নবী বলে আল্লাহ আজকে আমার উম্মত এই দুনিয়ার থেকে অন্য একটা জগতের মধ্যে চলে যাচ্ছে, আল্লাহ রে আমি নবী আসি, আমার এই মরা উম্মতটারে তুমি মাফ করে দাও। আমার গলা বলে দিছি কেরামত আলী জয়পুরীর মতে হেনাছি, মিথ্যা কথা কইলে কেরামত আলী জয়পুরী কইছে। আমার কেরামত আলী মুজাদ্দিদুল জামান ছিলেন, ঠিক কিনা বলে তো জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন।
তার কিতাবের মধ্যে আনেন মাদারিজুন নবুওয়াত বিশ্ব বিখ্যাত সেই মুহাদ্দিস আল্লামা আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মসজিদের মধ্যে হাজির ও নাজির সুবহানাল্লাহ। যেমন হাজির আমরা যখন মসজিদে ঢুকি একটা দোয়া পড়ি কিনা কথা বল, কার কার জানা আছে এই দোয়াটা? এইবার দোয়াটা কেমনে পড়ে আমি বলি, কারণ এত দিনে জিজ্ঞাসা তো সম্ভব না। আপনি বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হইছে নি? কথা কয় না, এই কথা বল না কেন? কালকে ওয়াজ করছি, বড় একজন প্রিন্সিপাল ছিল, ওয়াজ করে বড় আলেম ওলামা থাকলে ওয়াজ করতে আমার ভালো লাগে। আজকে আসে না নাই কে তো ভালো লাগে। আমি তো ছোট খাবে হুকুম, হ্যাঁ আমি আল্লাহর একটা নাখান দাবার দলিল করে নিয়ে যাও। এখানে সালাম দিলেন না, হাদিস শরীফে এটা এইভাবে বলে নাই, হাদিস শরীফে এইভাবে বলে নাই, শুধু দোয়াটা পড়ে এজি। শুধু দোয়াটা কে পড়ে? এজি। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই কথাটা মনে রাখেন। এই দোয়া করে যারা মসজিদে ঢোকে এটা এজিদ করছিল, কারণ এজিদও আল্লাহর সিজদা দিছে, এজিদও দাবি করছে আমি আল্লাহর বান্দা, কিন্তু আমার নবীর আওলাদরে খুন করছে। কথা কর, নবী আমার খুশি না বেজার? আওলাদকে খুন করলো, মাইয়া ফেলাইলো, হত্যা করলো, নবী খুশি না বেজার? নবীর খুশিতে আল্লাহ বেজার না খুশি? ইউযুনাল্লাহ ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, এই কোরআনের মধ্যে আছে, সম্ভবত সূরা আহজাবের মধ্যে আছে, গো নবী যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার হাবিবকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছি। ইমাম হাসান হোসাইনকে যারা মারলো, রাসূল কষ্ট পাইছে কি পাই নাই? আল্লাহ কষ্ট পাইছে কি পাই নাই? পাইছে। যারা আছে রাসূলকে রাসূলের এই কি বলে ইমাম হাসান হোসাইনকে হত্যা করলো, সেখানে রাসূল গিয়েছিলেন, সেখানে রাসূল গিয়েছিলেন, সেখানে মিশকাতের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তিনি কাঁদতেছেন, তার দাসী দিয়ে দেখতেছে, মিশকাতের হাদিস, তার দাসী দিয়ে দেখতেছে রাসূল আমার কাঁদতে, সালমা রাসূলের স্ত্রী কাঁদতেছে। দুপুরবেলা জুমার দিন, জুমার নামাজের পরে তিনি ঢুকলেন, দেখতেছে হযরতে সালমা কাঁদতেছে, ডাক দেয়া বলে আম্মা জান আপনি কাঁদেন কেন? ডাক দিয়া বলেন আমি কাঁদি, এই কিছুক্ষণ আগে আমার ঘরের মধ্যে আমার রাসূল আসছিল, এটা কেমনে সম্ভব? আমি দেখেছি আমার দিনের নবী এখানে আসছে, আমি দেখি নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে রক্তগুলি টপ টপ করে পড়তেছে, শরীরের মধ্যে ধুলাবালি লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম নবীজি আপনি কোথা থেকে আসলেন গো নবীজি? দিনের নবী ডাক দিয়ে বলেন ওরে সালমা আমি কারবালার ময়দান থেকে এসেছি। ইমাম হোসেনকে যখন তাকে গলায় ছুরি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছে। তাফসীরে রুহুল বায়ান সূরা মারইয়ামের তাফসীরের মধ্যে লেখে রাসূলের হলো তিনটা সুরত। কয়টা সুরত? সুরতে বাশারি, সুরতে মালাকি, সুরতে হাকিকি। এই তিনটার ব্যাখ্যা আবার 3 ঘন্টা। এক নম্বর সুরতে মালাক, সুরতে বাশারি, মানুষের মতো বাজারে যায়, ঘাটে যায়, বিয়া করে, সন্তানাদি হয় ইত্যাদি। এইটা ছিল মানুষের গুণ, মানুষের চেহারাই নবী। আরেকটা ছিল সুরতে মালাকি, এই সুরতটা ছিল ফেরেশতাই সুরত, এই সুরত দিয়েই নবী আমার মেরাজে যায়। এই কথা বলে গেল এই মানব দেহের এই রক্ত মাংস নিয়ে ঊর্ধ্ব জগতে যাওয়া সম্ভব? হ্যাঁ, মেরাজের ঘটনাটা বিজ্ঞানের দৃষ্টিতে আলোচনা, খুব সুন্দর একটা আলোচনা। এই শুরুতে বাবাকে সুরত নিয়েছে, মেরাজ করে আসে, ঊর্ধ্ব জগতে যায়। আরেকটা সুরত আছে, সেই সুরতের নাম শরীয়ত মে তু বান্দা है हकीकत में खुदा जाने खुदा को मुस्तफा जाने अहद ने सूरत अपना जलवा दिखलाया अहमद के लिए बुला फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। রশিদ আহমদ গঙ্গোহী তার ফতোয়ায়ে রশিদিয়ার সাথে দিকে লেখে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও রাসূলকে দেখে দাও, আল্লাহ দেখা হয়ে যাবে। তাই বলে রাসূল কিন্তু আল্লাহ না, हकीकत में खुदा जाने शरीयत में तू बंदा है, शरीयत बांदा रासूल की बांदा सृष्टि
আর হাকিকত মে খোদা জানে, আসলে যেটার হাকিকত ছিল আল্লাহই বললেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। ঠিক বান্দা উম্মতের জানাজার মধ্যে রাসূল আসেন, আল্লাহ তাকে পাঠিয়ে দেয়, হুজুর আপনি আমার কাছে দোয়া করেন আপনার উম্মতের জন্য। আপনার আবার এত দরদ বাড়লো কে যে হাবিব আপনি যান আপনার উম্মতের জন্য আমার কাছে করেন। এটা দরদ বাড়ছে এই জন্য যে নানার সামনে নাতিদের পিটায়, নানার লাগে না লাগে? কোথায় লাগে তাও তো বলতে পারি না। নানার সামনে নাতিরে পিটায়, নানার এই জায়গায় লাগে। আল্লাহ তাআলা ডাকটা কয় আমার হাবিবরে যে ভালোবাসে, আমি আল্লাহ একেবারে অন্তরের মধ্যে, কুদরতি অন্তরের মধ্যে তার জায়গা। আমার হাবিবরে যে কষ্ট দেয় সে যেন আমার কুদরতি অন্তরের মধ্যে কষ্ট দেয়, ওইটাও আমার ভিতরে আছে। তার যে কি করতে হবে আমি ভালো করে জানি না, ঠিক কিনা করে কর। হুজুর আবার কবরের মধ্যে বসে থাকি, যখন কুদরতি ভাবে আল্লাহ তাআলা সেখানে একটা ফেরেশতার রূপ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কায়া ধরে সেখানে বসে থাকে। বসলে বলে আল্লাহ তাআলার বান্দারা দে আমার পথ ভরা উম্মতটা আমার কোলে দে, আমি রাহমাতাল লিল আলামিন তাকে নিয়ে বসে থাকি। কিতাবের মধ্যে লেখে, মাতহাল কিতাবের মধ্যে লিখতেছে যে ফেরেশতা আছে, আসসালামু আলাইকুম কি মান রাব্বুকা ওয়া মা দীনুকা, ফেরেশতারা আসে না নাই? তাইয়া সওয়াল জবাব করে কি করে না? রাসূলের কোলে দেখা সওয়াল জবাবের কারবার নাই, তো নবী এখানে হাজির, আমি কি করব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তো এখানে বসা, তোর সাহস কেমনে হইল যে তুই এখানে আসছো সওয়াল জবাব করতে? আর বুখারীর মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে তিনটা প্রশ্ন করা হবে, আর বুখারী শরীফের মধ্যে আছে একখানা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? বুখারী খুলে দেখুন, বুখারী শরীফ খুলে দেখুন, একটা প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো বলা হবে মান হাসার রাসূল, এই ব্যক্তি যারা ছিলেন যে তোমার কোলে কোলে বইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আশিকে নবী হয়, এই তো খেলা এখন। যদি সে আশিকে নবী হয়, যদি নবী প্রেমের চোখের পানি যদি পড়ে থাকে, নবীর দুরূদ যদি বেশি পড়ে থাকেন, নবীর প্রেমিক যদি আপনি হয়ে থাকেন, নবীকে যদি ভালোবেসে থাকেন, নবীর চরিত্রটাকে যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে মনে রাখবেন ওই আশিকের রাসূল, ওই আশিকের নজরে বলবে হাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার সেই প্রাণের নবী। আল্লাহ তাআলা মাটিকে বলবেন, মাটি এই ডাইন দিক থেকে 70 গজ দূরে যাও। মিশকাতের হাদিস, আবার মিশকাতে আসলাম, যাও 70 গজ যা, বাম দিক থেকে 70 গজ দূরে যা, পায়ের কাছ থেকে 70 গজ দূরে যা, পিছন থেকে 70 গজ দূরে যা। এইভাবে যদি ওয়াল সাইড দিয়ে 70 গজ দূরে যায়, আপনার উপকার হবে না ভালো খারাপ হবে? কথা বল না কেন? এইবার বুঝেন, এই হবে আপনার অবস্থা। মিশকাতের মধ্যে আছে আল্লাহ বলেন এই মানুষটাকে ওই জান্নাতের মধ্যে দিয়া, ওই কবরের মধ্যে দিয়া সুরঙ্গ করে দেওয়া হবে। আল্লাহ তাআলার নবী বলেন, হে আল্লাহ তাআলার নবী বলেন, হে কবর, এইটার ভিতরেই আমি হুকুম করলাম, আল্লাহর নির্দেশে হুকুম করে দিলাম, এই কবরের মধ্যে দিয়া একটা সুরঙ্গ হইয়া আল্লাহর জান্নাতের সঙ্গে তুই গায়া শামিল হয়ে যা। যত রকমের ফ্যাসিলিটি আছে জান্নাতের ভিতর থেকে এটার ভিতরে ঢুকতে পারে। এই ব্যক্তি যারা কোনো কষ্ট না হয়, এটা আমার বন্ধু। সুবহানাল্লাহ। এইবার আসে আল্লাহর নবী বলেন, তুমি তো জান্নাতি, তুমি এখানে থাকবে, আরামে থাকবে। কেমন আরামে থাকবে? হাদিস থেকে আমরা এটা জেনে নিই। হাদিস থেকে জেনে নিই এটা কেমন আরাম। আরামটা হলো ওই যে আপনি যেদিন বিয়ে করছিলেন, বলে যে বাসর ঘরে গেছিলেন, ওই বাসর ঘরে যে গেছে ওই লোকটারে কি বলা হয়? নশা। নশা কয়, জামাই কয়, আর কেউ কয় দোলহান। হাদিসের ভাষায় আসছে এটাকে দোলহান বলা হয়। উনি দোলহান, সেই যে বাসর ঘরে জামাই বউ যে আরামে ঘুমাইয়াছিলেন, আল্লাহ তাআলার নবী বলেন কানাউল উরস, নাউম নাউম নাউম, ঘুমাও ঘুমাও ঘুমাও, কানাউল উরস, তুমি নতুন দোলহান, নতুন জামাইয়ের মতন ঘুমাইয়ে থাকো। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আরামসে ঘুমাইয়া রাখো থাকো, ইসরাফিলের সিংহায় ফুক দেওয়ার আগ পর্যন্ত তোমার ঘুম ভাঙবে না। প্রিয় উপস্থিতি, শুধু এইটাই নয়, এই ফ্যাসিলিটি জান্নাতি ব্যক্তির জন্য, রাসূলের মহব্বতের কারণে, রাসূলের আদর্শকে ভালোবেসেছে তার কারণে
আর অপর ব্যক্তি যাকে প্রশ্ন করা হবে, আরেক ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় অথবা আরেক দলকে যদি প্রশ্ন করা হয়, মান হাযা রাসূল, এই ব্যক্তির ছিলনি, তার ভিতরে রাসূলের আদর্শ নাই, রাসূলের কোনো আদর্শই তার ভিতরে ছিল না, রাসূল বিদ্বেষী সে ছিল, সে বলবে শুনছিলেন আব্দুল্লাহর পোলারে কবরে দেখা হবে। বলা হবে যে মান হাযা রাসূল, সে বলবে লা আদরি।